আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো প্রফেশনাল শেফদের মতো করে 6টি ভিন্ন ডিজাইনের কেক টপার তৈরি করার এ টু জেড রেসিপি। তাও আবার কোনো রকম ছাঁচ বা মোল্ড ব্যবহার না করেই শুধুমাত্র চকলেট নাইফ দিয়ে তৈরি করে ফেলবো সহজভাবে 6টি ভিন্ন ডিজাইনের কেক টপার। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই সহজভাবে কেক টপার তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমরা কেক টপার তৈরি করার জন্য চকলেটের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি এরকম একটা গর্তওয়ালা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে বলক তুলে নিয়েছি। আর বলক আসার পর চুলাটা আমি লো মিডিয়াম করে দিয়েছি। এখন এই পাতিলের ওপরে এরকম একটা অ্যালুমিনিয়াম, স্টিল অথবা কাচের বাটি বসিয়ে দেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাটির নিচের পাশটা যেন কোনোভাবেই পাতিলে থাকা পানিতে স্পর্শ করতে না পারে। মানে হলো ডাবল বয়লার সিস্টেমে আমরা চকলেটটাকে মেল্ট করে নেব। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার হিটটা একেবারেই লোতে থাকবে। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ চকলেট। এরপর একটা চামচ দিয়ে অনবরত কিছুটা সময় নেড়ে চেড়ে নিলেই দেখবেন চকলেটটা পুরোপুরিভাবেই মেল্ট হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু চকলেটটাকে ওভারকুক করা যাবে না, মানে বেশি সময় ধরে চুলায় হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু চকলেটটা শক্ত হয়ে যাবে। এখন কিছুটা সময়ের মধ্যেই কিন্তু সম্পূর্ণ চকলেটটাই একেবারে মেল্ট হয়ে গেছে। এখন মেল্ট করে নেওয়া এই চকলেটটা আমরা চুলা থেকে নামিয়ে কেক টপার তৈরির প্রিপারেশনে চলে যাব। আর এখানে আমি ডাবল বয়লার সিস্টেমে চকলেটটা মেল্ট করেছি। তবে আপনাদের ঘরে যদি মাইক্রোওয়েভ থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এরকম ছোট টুকরো করে নেওয়া চকলেটটা আবারও একটা কাচের বাটিতে নিয়ে 20 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিতে পারেন। এভাবে 2 থেকে 3 বার 20 সেকেন্ড করে মাইক্রোওয়েভে দিয়ে চকলেটটা কিন্তু আপনারা খুব সহজেই মেল্ট করে নিতে পারেন। দেখুন, মেল্ট করে নেওয়া চকলেটটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আপনাদের সবার কোশ্চেন থাকে আমি কোন ব্র্যান্ডের চকলেটটা ব্যবহার করি, তাই আপনাদের বোঝার সুবিধার্থে চকলেটের বারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি কনফেকশনারি কোটিং মালয়েশিয়ান 1 কেজি যে চকলেটের বারটা কিনতে পাওয়া যায় সেই চকলেটটাই এখানে আমি ব্যবহার করেছি। এখন কেক টপারটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু পাইপিং ব্যাগের মুখটা এখনো কেটে নিইনি। এখন মেল্ট করা চকলেটটা যেন ব্যাগের মধ্যে খুব সহজেই ঢোকানো যায়, তাই একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা আমি ঠিক এভাবেই বসিয়ে দেব। এরপর সম্পূর্ণ মেল্ট করে নেওয়া চকলেটটাই গ্লাসের মধ্যে ঢুকিয়ে নেব। দেখুন, এর সাথেই কিন্তু প্রথম পদ্ধতির কেক টপার তৈরি করার জন্য চকলেটটা এখন পারফেক্টলি তৈরি। আর সেমভাবে আমি কিন্তু হোয়াইট চকলেটটাও মেল্ট করে একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কারণ এই টপারটা তৈরি করার জন্য কিন্তু আমরা ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট দুইটাই ব্যবহার করব। এখন প্রথমে আমরা মিডিয়াম সাইজের 1 পিস বাটার পেপার স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন ছোট সাইজের 4 টুকরো ট্যাপ দিয়ে বাটার পেপারটা আমি একটা বোর্ডের গায়ে লাগিয়ে নেব, যেন টপারটা তৈরি করার সময় নাড়াচাড়া করতে না পারে। এরপর আগে থেকে যে ডার্ক চকলেটটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, এখন সেই ব্যাগের মুখটা জাস্ট সামান্য পরিমাণ করে একটা নাইফ দিয়ে কেটে নেব। এরপর বাটার পেপারের ঠিক এপাশ থেকে ওপাশ পর্যন্ত আড়াআড়ি ঠিক এভাবেই আমি দাগ টেনে দেব। আর এই কাজটা আমি কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একটা সাইডে দাগ টেনে নেওয়া হয়ে গেলে উল্টো পাশ থেকে আবার আমি ক্রস করে দাগ টেনে নেব। আর এই কাজটা আমি 2 থেকে 3 বার করব। কারণ খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাটার ব্যাপারে কোনো অংশ খালি না থাকে বা বেশি বড় ফুটো না থাকে। দেখুন, সম্পূর্ণ বাটার পেপারটাই আমি ডার্ক চকলেট দিয়ে ক্রস করে ডিজাইন করে নিয়েছি। এখন ডিজাইন করা এই বাটার পেপারটা আমি 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন চকলেটের উপরের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। তবে এর থেকে বেশি সময় কিন্তু চকলেটের এই মিক্সচারটা নর্মাল ফ্রিজে রাখা যাবে না, তাহলে এটা পুরোপুরিভাবেই জমে যাবে। দেখুন, 5 মিনিট পর চকলেটের ওপরের স্কিনটা কিন্তু হালকা একটু ড্রাই হয়ে গেছে, তবে চকলেটটা কিন্তু এখনো পুরোপুরিভাবেই জমাট বাঁধেনি। আর এই পর্যায়ে আগে থেকে যে হোয়াইট চকলেটটা আমি সেমভাবে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম
সেই মেল্ট করা হোয়াইট চকলেটটা এখন আমি ডার্ক চকলেটের ওপর ছড়িয়ে দেব। এরপর একটা প্যালেট নাইফ দিয়ে সমানভাবে হোয়াইট চকলেটটা আমি চারপাশে ছড়িয়ে দেব, যেন ডার্ক চকলেটটা পুরোপুরিভাবেই কোট হয়ে যায়। এখন আবারও বাটার পেপারটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন এটা হালকা একটু সেট হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু এটা 5 মিনিটের বেশি ফ্রিজে রাখা যাবে না। দেখুন 5 মিনিট পর চকলেট দিয়ে ডিজাইন করা বাটার পেপারটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চকলেটের ওপরের স্কিনটা হাত দিয়ে একটু টাচ করলেই দেখবেন চকলেটটা কিন্তু আপনার হাতে আর ভেজে আসছে না। এ পর্যায়ে এখানে আমি কয়েকটা ভিন্ন ডিজাইনের কুকি কাটার নিয়েছি। এখন এই কুকি কাটারগুলো দিয়ে হালকা হাতে প্রেস করে ডিজাইন করা চকলেটটা আমি ঠিক এভাবেই কেটে নেব। আর কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে প্রথম পদ্ধতির কেক টপার। এখন সেমভাবে আমি বাকি কুকি কাটারগুলো দিয়েও কেক টপারগুলো কেটে নেব। দেখুন এখানে আমি কয়েকটি ভিন্ন ডিজাইনের কেক টপার কিন্তু কেটে নিয়েছি। এখন এই কেক টপারগুলো আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে 2 নম্বর পদ্ধতির কেক টপারটা আপনাদের তৈরি করে দেখাবো। আর এর জন্য এখানে আমি এরকম একটা টিস্যু মোড়ানোর রোল নিয়েছি। মানে হলো নর্মালি আমরা যে টিস্যুগুলো ব্যবহার করে থাকি সেই টিস্যুগুলো কিন্তু এরকমই একটা কাগজের রোলের মধ্যে মোড়ানো থাকে। এখন এই টিস্যু রোলের ওপরে আবারও এক টুকরো বাটার পেপার আমি একটা ট্যাপ দিয়ে ঠিক এভাবেই সেট করে নেব। এরপর ওপর থেকে আগে থেকে যে ডার্ক চকলেটটা আমি চুলায় মেল্ট করে নিয়েছিলাম সেই চকলেটটা দিয়ে ঠিক এভাবেই এক পাশ থেকে আড়াআড়ি দাগ টেনে নেব। একটা সাইডে দাগ টানা হয়ে গেলে উল্টো পাশ থেকে সেমভাবে আবারও আমি ঠিক এভাবেই আড়াআড়ি দাগ টেনে ক্রস তৈরি করে নেব। সব শেষে ওপর থেকে লম্বা লম্বি জাস্ট কয়েকটা দাগ টেনে দেব, যেন কোনোভাবেই চকলেটের কোনো অংশই ফাঁকা না থাকে। এতে চকলেটের যে বাস্কেটটা আমরা তৈরি করব সেই বাস্কেটটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখুন এর সাথে কিন্তু সম্পূর্ণ টিস্যু রোলটাই আমি চকলেট দিয়ে ক্রস করে ডিজাইন করে নিয়েছি। এখন টিস্যু রোলটা একটা প্লেটের ওপরে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর হালকা হাতে বাটার পেপারের গায়ে লাগানো ট্যাপটা খুলে নিলেই দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে চকলেটের বাস্কেট। আর এই সম্পূর্ণ কাজটাই ঠিক কী করে আমি করেছি সেটা আপনারা কিন্তু ভিডিওটা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন। এখন এই বাস্কেটটা আমি একটা প্লেটে নিয়ে একটা সাইডে রেখে দেব, সেই সাথে 3 নাম্বার পদ্ধতির কেক টপারটা আপনাদের তৈরি করে দেখাবো। আর এর জন্য এখানে আমি কেক টপার ডিজাইন করার একটা প্লাস্টিকের র্যাপার নিয়েছি। এখন এই র্যাপারের ওপরে কিছুটা মেল্ট করা চকলেট দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সম্পূর্ণ র্যাপারের ওপরেই মেল্ট করা চকলেটটা আমি সমানভাবে ছড়িয়ে দেব। আর এই ডিজাইনটা আমি ডার্ক চকলেট দিয়ে করেছি, তবে আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেটটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু মোটা করে চকলেটের লেয়ারটা করা যাবে না, একেবারে পাতলা করেই কিন্তু চকলেটের লেয়ারটা করে নিতে হবে। আর অবশ্যই এক্ষেত্রে একটা বড় সাইজের প্যালেট নাইফ ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন সম্পূর্ণ র্যাপারের ওপরেই কিন্তু আমি চকলেটের একটা লেয়ার দিয়ে নিয়েছি। এখন এই র্যাপারটা আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন চকলেটটা হালকা একটু সেট হয়ে যায়। তবে কোনোভাবেই কিন্তু চকলেটটা পুরোপুরিভাবে সেট করা যাবে না। দেখুন 5 মিনিট পর চকলেটের ওপরের স্কিনটা আমরা একটু টাচ করে দেখব। যদি দেখি মেল্ট করা চকলেটটা আমার হাতে বাজছে না, মানে চকলেটটা কিন্তু হালকা একটু সেট হয়ে গেছে। আর এ পর্যায়ে আবারও আমি পছন্দ মতো কুকি কাটার দিয়ে চকলেটটা হালকা হাতে প্রেস করে কেটে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করা চকলেট টপার। আর নর্মালি বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে নামি দামি কেক শপগুলো থেকে কেক কিনে আনি, সেগুলোর মধ্যে কিন্তু ঠিক এরকমই তৈরি করা কেক টপার দিয়ে ডিজাইন করা থাকে। তো আপনারাও কিন্তু খুব সহজেই ঘরে এখন থেকে এরকম ডিজাইন করা র্যাপার দিয়ে কেক টপার তৈরি করে নিতে পারেন। এখন এই কেক টপারগুলো আমি আবার একটা সাইডে রেখে দেব এবং 4 নম্বর পদ্ধতির কেক টপারটা তৈরি করে দেখাবো। আর এর জন্য আবারও কিছুটা মেল্ট করে নেওয়া হোয়াইট চকলেট কিচেনের যে মার্বেল কোটিং পোর্শনটা থেকে থাকে সেই পোর্শনের মধ্যে ঠিক এভাবেই আমি দিয়ে দেব। এরপর বড় সাইজের একটা প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ চকলেটটাই আমি চারপাশে ঠিক এভাবেই ছড়িয়ে দেব।
এরপর এরপর এরকম একটা খাঁজ কাটা ডিজাইন নিয়ে চকলেটের ওপরের পোর্শনটা ঠিক এভাবেই হাত ঘুরিয়ে ঢেউয়ের মতো করে ডিজাইন করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পূর্ণ চকলেটের মধ্যেই যেন সমানভাবে এই ডিজাইনটা তৈরি করা হয়। এরপর দেখুন চকলেটের ওপরে কিন্তু ঢেউ করে ডিজাইন করা হয়ে গেছে। এখন আবারও আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত এই চকলেটের ডিজাইনটা হালকা একটু সেট হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। 8 মিনিট পর দেখুন চকলেটের ওপরের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এখন হাত দিয়ে চকলেটের ওপরের স্কিনটা আমরা একটু টাচ করে দেখব যে আসলে চকলেটটা ভালোভাবে শুকিয়েছে কিনা। যদি দেখেন আপনার হাতটা একেবারে ক্লিন এসেছে, মানে চকলেটটা কিন্তু শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে ওপর থেকে কিছুটা মেল্ট করা ডার্ক চকলেট আমি দিয়ে দেব। এরপর আবারও একটা প্যালেট নাইফ দিয়ে সমানভাবে ডার্ক চকলেটটাও আমি চারধারে ছড়িয়ে নেব। আর অবশ্যই কিন্তু চকলেটের এই দ্বিতীয় লেয়ারটা কোনোভাবেই মোটা করে দেওয়া যাবে না, একেবারে পাতলা করেই কিন্তু চকলেটের লেয়ারটা দিয়ে দিতে হবে। দেখুন ডার্ক চকলেটের লেয়ারটাও কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন চকলেটের এই ডিজাইনটা আমি আবারও কিছুটা সময় রেস্টে রেখে দেব, যেন এটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যায়। দেখুন আবারও 7 থেকে 8 মিনিট পর চকলেটের ওপরের স্কিনটা কিন্তু ভালোভাবে ড্রাই হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমরা কেক টপারগুলো তৈরি করে নেব। আর এই জন্য এখানে আমি এরকম একটা নাইফ নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু খুব সহজেই হাতের কাছে এ ধরনের নাইফগুলো পেয়ে যাবেন। এখন দুই হাতটাকে নাইফের ওপরে ঠিক এভাবে রেখে নাইফটাকে শুইয়ে একটু খেয়াল করুন, এটা জাস্ট একটা টেকনিকের ব্যাপার। আপনারা যদি নাইফটাকে একটু উঁচু করে ধরেন তাহলে কিন্তু এই ডিজাইনটা করা যাবে না। অবশ্যই নাইফটাকে শুইয়ে আমি ঠিক কী করে কাজটা করেছি সেটা আপনারা মুখে বলার থেকে যদি ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। নাইফের ওপরে দুই হাতের আঙুলগুলো ঠিক এভাবে বসিয়ে নাইফটাকে শুইয়ে 1 ইঞ্চি জায়গা থেকে এভাবেই প্রেস করলেই দেখবেন একটা করে ডিজাইন করা চকলেট রোল তৈরি হয়ে যাবে। আমি আরও কয়েকটা রোল আপনাদের করে দেখাচ্ছি। দেখুন নাইফটাকে জাস্ট এভাবে শুইয়ে হালকা হাতে সামনের দিকে প্রেস করলেই দেখবেন একটা করে চকলেট রোল তৈরি হয়ে যাবে। তবে কোনোভাবেই কিন্তু নাইফটাকে উপরের দিকে ওঠানো যাবে না, জাস্ট নিচের দিকে শুইয়ে কিন্তু রোলগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এরই সাথেই কিন্তু আমি সবগুলো চকলেট রোলই তৈরি করে নিয়েছি। এখন এই রোলগুলো আমি একটা সাইডে রেখে দেব এবং 5 নাম্বার পদ্ধতির চকলেট টপারটা আপনাদের তৈরি করে দেখাবো। আর এর জন্য আবারও একটা মোটা প্লাস্টিক স্কোয়ার শেপ করে আমি কেটে নিয়েছি। এখন এই প্লাস্টিকের ওপরে কিছুটা মেল্ট করা চকলেট দিয়ে বড় সাইজের একটা প্যালেট নাইফের সাহায্যে সম্পূর্ণ চকলেটটাই আমি প্লাস্টিকের ওপর ছড়িয়ে দেব। এরপর প্লাস্টিকটা আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন চকলেটটা হালকা একটু সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন চকলেটের ওপরের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে গেছে, কারণ চকলেটটা কিন্তু আর হাতে বাজছে না। আর এ পর্যায়ে এরকম একটা ধারালো নাইফের মাথা দিয়ে এক পাশ থেকে 1/2 ইঞ্চি দূরত্ব করে লম্বায় সম্পূর্ণ প্লাস্টিকটাই আমি ঠিক এভাবেই দাগ টেনে দেব। আর এই কাজটা আমি কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এখন চকলেট গড়ানো এই প্লাস্টিকটা পুরোপুরিভাবে 1/2 ইঞ্চি দূরত্ব করে দাগ টেনে নেওয়া হয়ে গেলে দুপাশ থেকে ভাঁজ দিয়ে প্লাস্টিকটা আমি মাঝখানে এনে দেব। আর প্লাস্টিকটা মাঝখানে আনার পর একটু খেয়াল করুন, ভেতরে চকলেটের শেপটা দেখতে পাতার মতো হয়ে যাবে। এখন এই প্লাস্টিকটা যেন ঠিক এই অবস্থায় সেট হয়ে থাকে, তাই এর ওপরে হালকা ওজনের যে কোনো একটা কিছু জাস্ট এভাবেই আমি বসিয়ে দেব। আর আমি এখানে হাতের কাছে একটা টুথপেস্ট পেয়েছি, সেটাই কিন্তু বসিয়ে দিয়েছি। আপনারাও ঠিক এরকমই হালকা ওজনের কিছু দিয়ে প্লাস্টিকটাকে মাঝখানে ভাঁজ দিয়ে নেবেন। এরপর এই প্লাস্টিকটা আবারও আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর দেখুন চকলেটটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, কারণ চকলেটটা থেকে প্লাস্টিকটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেছে। এখন জাস্ট হালকা হাতে প্লাস্টিকের গা থেকে চকলেটটা আমি আলাদা করে নেব। এরপর মাঝখানে আবার একটা দাগ টেনে দুপাশে ঠিক এভাবে ভেঙে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে পাতা শেপের কেক টপার। আর এই পাতাগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের ফুলও তৈরি করতে পারেন।
এখন এই কেক টপারগুলো আবারও একটা সাইডে আমি রেখে দেব এবং সব শেষ মানে 6 নম্বর পদ্ধতির কেক টপারটা আপনাদের করে দেখাবো। আর এর জন্য আবারও আমি কিচেনের মার্বেল ফ্লোরে কিছুটা পরিমাণ মেল্ট করা চকলেট দিয়ে দেব। এরপর সেই চকলেটটাকে আবারও একটা প্যালেট নাইফ দিয়ে সমানভাবে চারধারে ছড়িয়ে দেব এবং চারপাশে ছড়িয়ে নেওয়া এই চকলেটটা সেট হওয়ার জন্য অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর দেখুন চকলেটটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, কারণ এই চকলেটটা কিন্তু আমার হাতে আর বেজে আসছে না। আর এ পর্যায়ে আবারও আমি একটা ঠিক এরকমের নাইফ নিয়ে নেব। এরপর সেই নাইফের ডান পাশে ডান হাতটা ঠিক এভাবে বসিয়ে দিয়ে বাম হাতে 2 নাম্বার আঙুলটা নাইফের একটু সামনে 1/2 ইঞ্চি পরিমাণ করে বাড়তে রেখে দিতে হবে। আর এই কাজটা আমি কি করে করেছি সেটা আপনারা যদি ভিডিওটা একটু কষ্ট করে খেয়াল করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এরপর নাইফটাকে একটু উঁচু করে ধরে হালকা হাতে সামনের দিকে প্রেস করলেই দেখবেন একটা করে কুচি ফুলের কেক টপার তৈরি হয়ে যাবে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা কেক টপার আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবারও নাইফের ডান পাশে ডান হাতটা ঠিক এভাবে রেখে বাম হাতে 2 নাম্বার আঙুলটা নাইফের সামনে 1/2 ইঞ্চি পরিমাণ করে বাড়তি রেখে দিতে হবে। এরপর নাইফটাকে উঁচু করে সামনের দিকে প্রেস করলেই দেখবেন আরও একটা কুচি ফুলের কেক টপার তৈরি হয়ে যাবে। এখন আপনারা যদি এই কুচি ফুলের কেক টপারটা আরও একটু সুন্দর করতে চান তাহলে ছুরির মাথা দিয়ে চকলেটের এপাশটা একটু খাঁজ কেটে নিলেই দেখবেন কেক টপারের ওপরের সাইডটা খাঁজ কাটা হয়ে যাবে। আর এটা যদি একটু ফুলের পাপড়ির মতো করে ডিজাইন করে নেন তাহলে কিন্তু কুচি ফুলের কেক টপারের ওপরের সাইডটা ঠিক এরকমের রাউন্ড শেপের ফুলের মতো হবে। আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে 6টি ভিন্ন ধরনের কেক টপার, কোনো রকম ছাঁচ ব্যবহার না করেই। তো আপনাদের মধ্যে যারা ঘরে বসে কেক বিজনেস করতে চান পারফেক্ট বেকারির মতো করে, তারা কিন্তু খুব সহজেই কেক টপারগুলো দিয়ে কেকটা ডেকোরেশন করতে পারেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।